আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমি আব্দুল মান্নান আজ তোমাদের জন্য এসএসসি সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। দেখো, এখানে আজকে আমরা শিখব ক্রমজোড় আর হচ্ছে কার্তেশীয় গুণজ। ক্রমজোড়টা কি আর কার্তেশীয় গুণজটা কি, এই সম্পর্কে আমরা আজকে সুস্পষ্ট ধারণা নেব। সর্বপ্রথম আমরা ক্রমজোড় সম্পর্কে ধারণা নিই। আচ্ছা, ক্রমজোড় কি? ক্রমজোড়টা এরকম কিছু, ধরো তোমার শ্রেণীতে শিক্ষার্থী আছে, ছেলেও আছে মেয়েও আছে। ধরো একটা হচ্ছে গার্লস স্কুলও না, আবার হচ্ছে বয়েজ স্কুলও না, অর্থাৎ যেখানে ছেলে মেয়ে উভয়ই পড়ো। তো এখানে দেখা যাচ্ছে যে ছেলেও আছে মেয়েও আছে, এরকম তোমাদের শিক্ষার্থী। তো আমি ছেলেদেরকে একটা উপাদান ধরলাম ছেলে, আর হচ্ছে কমা দিয়ে আরেকটা দিলাম কি মেয়ে। তাহলে এইখানে ছেলে আছে মনে করো 60 জন, আর মেয়ে আছে মনে করো 40 জন। তাহলে এই পাশে এসে লিখবো হইতেছে ছেলে 60 মেয়ে হচ্ছে 40। তো ছেলে মেয়ে সমান হচ্ছে কত লিখছি 60 40, অর্থাৎ এই প্রথম উপাদানটা হচ্ছে কি 60, আর এই দ্বিতীয় উপাদানটা হচ্ছে কত 40। তো এই যে জিনিসটা প্রকাশ করছি, এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে ক্রমজোড়। এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে ক্রমজোড়। তাহলে ক্রমজোড়টা কি, এটার সংজ্ঞা যদি জানতে চাই তাহলে কি পাচ্ছি আমরা, যে এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে, এক জোড়া কি উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে। তাহলে এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে, তা কি করা হয়েছে নির্দিষ্ট করা হয়েছে। এই নির্দিষ্ট করে জোড় আকারে প্রকাশ করাকে ক্রমজোড় বলা হয়। তাহলে ক্রমজোড়ের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে এক জোড়া এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড় আকারে প্রকাশ করাকেই ক্রমজোড় বলা হয়। তাহলে এই যে ক্রমজোড় আছে, এই ক্রমজোড় থেকে আমাদের বোর্ড পরীক্ষাতে কি প্রশ্ন আসে? অনেক সময় ক তে প্রশ্ন হয়, তারপর হচ্ছে বহু নির্বাচনীতে প্রশ্ন হয়। দেখা যায় যে প্রত্যেকটা বোর্ডে একটা না একটা এই ক্রমজোড় থেকে প্রশ্ন আসেই। সেই প্রশ্নটা কি হয়, যেমন বোর্ডে আসছে এক্স প্লাস ওয়াই কমা 6 ইকুয়াল টু 0 এক্স মাইনাস ওয়াই। একটা প্রশ্ন যে এত ইকুয়াল টু এত হলে এক্স এর মান কত, এত ইকুয়াল টু এত হলে এক্স ওয়াই এর মান কত। আর একটা প্রশ্ন আসছে এক্স প্লাস ওয়াই কমা মাইনাস ওয়ান ইকুয়াল টু 3 এক্স মাইনাস ওয়াই। এত সমান এত হলে এক্স ওয়াই সমান কত। এ ব্যাপারে যদি আমি তোমাদেরকে ধারণা দিতে চাই তাহলে এরকম ভাবে বুঝতে হবে যে কোন ক্রমজোড়ের প্রথম উপাদানটা এক্স আর দ্বিতীয় উপাদানটা যদি ওয়াই হয়, তাহলে এক্স ওয়াই সমান লেখা যায়। তো এক্স এর একটা মান থাকবে 2 3 4, ধরো এক্স এর মান আছে কত 2 আর ওয়াই এর মান আছে কত 3। তাহলে এই ক্রমজোড়টাকে এরকম ভাবে প্রকাশ করা হয় যে কোন ক্রমজোড়ের প্রথম উপাদান এক্স, দ্বিতীয় উপাদান ওয়াই হলে, আর এক্স এর মান যদি 2 হয় আর ওয়াই এর মান যদি 3 হয়, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু 2 3 এই আকারে প্রকাশ করা যায়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু 2 আর ওয়াই ইকুয়াল টু কত 3, এরকম ভাবে প্রকাশ করতে পারি। এখন বোর্ড পরীক্ষাতে যদি এরকম একটা প্রশ্ন আসে যে এক্স প্লাস ওয়াই কমা 6 ইকুয়াল টু 0 কমা এক্স মাইনাস ওয়াই, এই প্রশ্নটা আসছে আর বলছে যে এত ইকুয়াল টু এত হলে এক্স ওয়াই এর মান কত। এই ক্ষেত্রে আমরা এরকম ভাবে ক্রমজোড়ের প্রথম উপাদানগুলা কি হয়, এই পাশের প্রথমটা আর এই পাশের দ্বিতীয়টা ওই পাশের দ্বিতীয়টা, সেই হিসেবে আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি 0। আর এইখানে যা আছে 6 ইকুয়াল টু এক্স মাইনাস কত ওয়াই, বা দিয়ে আমরা কি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত 6। তো এটাকে যদি 1 নাম্বার দেই, এটাকে যদি 2 নাম্বার দেই, তাহলে এই দুটা সমীকরণকে যদি যোগ করি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত 6, এখন এই দুটাকে যোগ করলে এটা প্লাসের আর এটা মাইনাসের কি করা যায় কাটা যায়। এখন এটার এটাকে যোগ করলে কত হয় 2x, এই পাশে দুটাকে যোগ করলে কত হয় 6, বা দিয়ে x ইকুয়াল টু কি লেখা যায় 3 লেখা যায়। তাহলে x এর মান আমি এখানে কত পাইছি 3 পাইছি।
এখন এই এক্স এর মানটা যদি অপর একটা সমীকরণে বসায় দেই, যেমন এই যে 1 নম্বর সমীকরণ আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত 0, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু যদি 0 থাকে তাহলে এখানে বা দিয়ে x এর মানটা কত বসা দেব 3 প্লাস ওয়াই ইকুয়াল টু কত 0, বা y এর মান কত হচ্ছে y ইকুয়াল টু কত হচ্ছে -3। তাহলে x y সমান কত বের হইলো, x এর মান কত বের হয়েছে 3, y এর মান কত বের হয়েছে -3। তো এটাই হচ্ছে কি x y এর মান। তো আমরা কিভাবে বের করছি, এই যে প্রশ্নটা আছে যে এটা যদি আসে যে x প্লাস ওয়াই কমা 6 ইকুয়াল টু 0 কমা x মাইনাস ওয়াই, তখন আমরা কি করব, এই প্রথম উপাদান সমান এই পাশের প্রথম উপাদান, এখানকার দ্বিতীয় উপাদান সমান এই পাশের দ্বিতীয় উপাদান। তাই আমরা লিখছি x প্লাস ওয়াই ইকুয়াল টু কত 0 আর 6 ইকুয়াল টু কত x মাইনাস ওয়াই। এইখানে বাদ দিয়ে আবার এই x মাইনাস ওয়াই কে আগে লিখছি আর 6 কে কি করছি পরে লিখছি। এখন এই যে দুইটা সমীকরণ দিছি, এটাকে 1 নং সমীকরণ, এটাকে 2 নং সমীকরণ, এই 2 নং সমীকরণকে সমাধান করছি। এই সমাধানটা শিখতে হবে হচ্ছে আমাদের 12 অধ্যায়ে, 12.1, 12.2, 12.3, 12.4। তো এখানে অর্থাৎ 12 অধ্যায়টা যা আছে এই 12 অধ্যায়ে আমাদের সমীকরণ থেকে হতেছে এই সমীকরণগুলা সমাধান করা শিখতে হবে। তো তারপরেও এখানে তো এই দুটো সমীকরণ সহজ আছে, এই দুটো সমীকরণ কিভাবে এই 1 নং আর 2 নংকে যোগ করছি, যোগ করলে এটা প্লাসের এটা মাইনাসের কাটা গেছে, x আর x যোগ হয় কত 2x, আর এই পাশে দুইটা যোগ হয় কত হয়েছে 6। তো এই পাশ থেকে 2 কে ও পাশে নিয়ে গেছি, 6 কে 2 দ্বারা ভাগ করছি, 3 হয়ে গেছে। তো এই x এর মানটা আবার 1 নং সমীকরণে বসায় দিছি, বসায় দিলে এর মান কত পাইছি, এখানে x এর মান 3 বসাইছি, বসানোর পর ও পাশে চলে গেছে -3 হয়ে গেছে। তাহলে y এর মানও পেয়ে গেছি, তাহলে x এর মানও পাইছি, y এর মানও পাইছি, তাহলে x y সমান কত 3 আর হচ্ছে কত -3 y এর মান। এখন সেই একই রকম ভাবে যদি আমি এই দ্বিতীয়টা এটা যদি সমাধান করতে চাই, যে এটা সমাধান করতেছি, তাহলে এই ক্ষেত্রে x প্লাস ওয়াই ইকুয়াল টু কি লিখতে হবে আমার 3, ওই পাশে কত আছে 3, এটা 1 নং সমীকরণ। আবার কি লিখতে হবে -1 ইকুয়াল টু কত x মাইনাস ওয়াই, তাহলে এটা লিখছি। তো একে আবার বাদ দিয়ে লেখা যায় x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত -1, একে 2 নং সমীকরণ দিছি। সেম ভাবে একে যদি কি করি 1 নং আর 2 নং কে যোগ করি, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 3 আর x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত -1। এখন দুইটাকে যোগ করলে এটা আর এটা কাটা যায় 2x, আর ওই পাশে দুইটাকে যোগ করলে +3 আর -1 এ কত হয় শুধু 2, তাহলে x ইকুয়াল টু কত হয়েছে 1। এখন এই x এর মানটা যদি 1 নং সমীকরণে বসায় দিই, তাহলে কি হয় যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 3, তাহলে x এর মান কত 1 প্লাস ওয়াই ইকুয়াল টু কত 3, তাহলে বাদ দিয়া ওয়াই ইকুয়াল টু কি লেখা যায় 2। তাহলে এইখান থেকে আমি কি পাচ্ছি x y ইকুয়াল টু কত, এখান থেকে পাচ্ছি হচ্ছে x y ইকুয়াল টু কত, x এর মান কত পাইছি 1 আর y এর মান কত পাইছি 2। এভাবে কি করব সমাধান করব। তো কোমোজোর থেকে কি প্রশ্ন আসে আর কিভাবে প্রশ্ন হয় সেটা আমি দেখা দিলাম, তাহলে কোমোজোরের সংজ্ঞাটা তোমরা মনে রাখবা। এখন আমি শিখাবো তোমাদের কার্তেশীয় গুণজ। দেখো কার্তেশীয় গুণজ কি, কার্তেশীয় গুণজ সম্পর্কে ধারণা চাইলে সে সম্পর্কে আগে আমাদের ছোট্ট একটা তথ্য জানতে হবে। যখন আমরা শার্ট কিনতে যাই বা প্যান্ট কিনতে যাই, দেখা যায় যে একটা সেট থাকে, একটা সেট প্যান্টের একটা বাক্স থাকে, সেখানে মনে করো যে 5 কালারের বা 6 কালারের প্যান্ট থাকে, প্রত্যেকটাই হচ্ছে একটা একটা করে রাখে। এখন মনে করো তোমার কাছে দুইটা কালার আছে, এ ইকুয়াল টু তুমি দুইটা কালার দিলা, যে একটাকে লিখলা হচ্ছে সাদা আর একটাকে লিখলা হচ্ছে কালো। তো এই দুইটা কালার, এখন কোন একটা জায়গাতে তুমি রাখবা হচ্ছে শার্ট প্যান্ট পাঞ্জাবি, ধরো এরকম ভাবে লিখলা বি সমান যে শার্ট, আর একটা লিখলা হচ্ছে প্যান্ট, আর একটা লিখলা হচ্ছে পাঞ্জাবি। তো তুমি এই তিনটা জিনিস লিখছো, লেখার পরে এখন তুমি এটাকে একটা করে সেট আকারে মিল করবা। তোমার কাছে কালার কয়টা, দুইটা। দেখো আমি কিন্তু কার্তেশীয় গুণজ বুঝাবো, সেই জন্য এটা বলতেছি যে তুমি
প্যান্ট, পাঞ্জাবি আর শার্ট, এই তিনটা জিনিস দিয়ে একটা করে সেট রাখবা। তো এইখানে তুমি রাখবা হচ্ছে দুই কালারের পোশাক। প্যান্ট রাখবা একটা সাদা একটা কালো, শার্ট রাখবা, এই শার্ট রাখবা একটা সাদা একটা কালো, প্যান্ট রাখবা একটা সাদা একটা কালো, পাঞ্জাবি রাখবা একটা সাদা একটা কালো। এখন এই যে তুমি কয়টা পোশাক রাখবা, এখান থেকে তিনটা পোশাক আছে, আর রং আছে কয়টা, দুইটা। তাহলে পোশাক পাবা তুমি কয়টা করে, ছয়টা করে। এখন এটা কিভাবে তুমি সাজাবা, কিভাবে সাজালে তোমার হচ্ছে এই একটা করে সেট হবে, এই সেট গুলাকে বলা হবে হচ্ছে কি কার্তিসীয় গুণজ। এই কার্তিসীয় গুণজের মাধ্যমেই তুমি এইখান থেকে কয়টা পোশাক একত্রে একটা সেটের মধ্যে রাখতে পারবা, বের করতে পারবা। যেমন তুমি যদি এরকম লেখো যে এ কস বি, এখানে কি আছে, সাদা কমা হইতেছে কালো, এটা একটা সেট আছে এ সেট, গুণন দিছি। বি সেটের মধ্যে কি আছে, শার্ট, আর একটা আছে কি প্যান্ট, আর একটা আছে পাঞ্জাবি। এখন এই দুইটা আর এই তিনটা গুণ করব। গুণ যখন করব তখন কিভাবে গুণ করব, দেখো একটা সেকেন্ড ব্র্যাকেট দিছি, দেওয়ার পরে এই সাদা আর হচ্ছে এই শার্ট, তাহলে সাদা কমা হচ্ছে কি শার্ট, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাইছি। এখন এই সাদা আর এই হচ্ছে কি প্যান্ট, সাদা প্যান্ট, এরকম লিখছি। লেখার পর আবার লিখবো হচ্ছে এই সাদা আর এই হচ্ছে কি পাঞ্জাবি। আচ্ছা, আর হচ্ছে সাদার কি কোনো কিছু রাখতে পারবো, তাহলে কি রাখতে পারতেছি, সাদা একটা শার্ট, সাদা একটা প্যান্ট, সাদা একটা কি পাঞ্জাবি রাখলাম। এখন এই কালো কি শার্ট, কালো কি শার্ট, তখন আমি কি লিখবো, কালো শার্ট। আবার কালো কি রাখতে পারবো, প্যান্ট, কালো প্যান্ট। আর কি রাখতে পারবো, কালো পাঞ্জাবি। তো এখন এই যে প্রত্যেকটা উপাদান আছে, দেখো এখানে কি পাইছি, সাদা শার্ট, সাদা প্যান্ট, সাদা পাঞ্জাবি, তিনটা গেছে। তাহলে কিন্তু তোমার পোশাক কয়টা, তিনটা। তো সাদা তিনটা রাখতে পারবা। আচ্ছা, আর কালো শার্ট, কালো প্যান্ট, কালো পাঞ্জাবি, তাহলে কালো কয়টা রাখতে পারবা, তিনটা রাখতে পারবা। তো এই যে একটা সাজানো, এই সাজানোটাকেই বলা হয় হচ্ছে কার্তিসীয় গুণজ। যে দুটা উপাদান আছে, যেমন দুটা সেট আছে, একটা কি এ সেট আর একটা কি বি সেট, এই সেটটাকে কস গুণন, এটাকে বলা হয় হচ্ছে কস গুণন বা কার্তিসীয় গুণন বা গুণজ। তাহলে এই যে কার্তিসীয় গুণন বা গুণজ, এটা বের করার নিয়মটা কি, নিয়মটা হচ্ছে প্রথম উপাদানের সাথে দ্বিতীয় উপাদান, এটার প্রথম উপাদান আবার এই প্রথম উপাদানের সাথে এটার দ্বিতীয় উপাদান, আবার এই প্রথম উপাদানের সাথে এটার শেষ উপাদান। যদি এরকম থাকতো যে এ ইকুয়াল টু 2 3, যদি এরকম থাকতো যে এ ইকুয়াল টু 2 3 একটা সেট, আর এরকম বি ইকুয়াল টু কত, এ বি একটা সেট, তাহলে যদি আমরা এ কস বি নির্ণয় করি তখন আমাদের কি করতে হবে, 2 কত 3 কস দিয়ে কি দিতে হবে, এ বি। এখানে আমরা কিভাবে বের করব, এই 2a 2a এরকম লিখবো, তারপর হচ্ছে আবার কত 2b এরকম লিখবো, তারপর আবার কি লিখবো 3a এরকম লিখবো, তারপর হচ্ছে 3b এরকম লিখবো, এটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আটকে দেবো। সবগুলাই আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে, একটাও এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারবো না। অনেকেই এই পি অফ এ এটা নির্ণয় করতে
আর হচ্ছে এ কস বি, এই দুইটা নির্ণয় করতে সেকেন্ড ব্র্যাকেট আর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এগুলা মিশিয়ে ফেলে। সবসময় মনে রাখবো যে কার্তিসীয় গুণজ যা আছে, এই কার্তিসীয় গুণজে সবসময়ের জন্য ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ভিতরে ব্যবহার করা হয়, অর্থাৎ এটাও একটা সেট। তাহলে এই কার্তিসীয় গুণজকে কি আকারে প্রকাশ করা যায়, কি দ্বারা প্রকাশ করা যায়? এখন যদি আমি এখানে বি কস এ লিখতাম, তাহলে কিন্তু আগে আমাদের এটা হতো, পরে এটা হতো। তাহলে এ কমা কত হতো 2, আর এ কমা কত হতো 3, আবার বি কমা 2, বি কমা 3, এরকম যেটা আগে থাকবে সেটাকে আগে রাখবো। তো আমাদের এটার যে একটা উপাদানটা আছে যে এ কস বি, এই এ কস বি কে যদি আমরা গঠন আকারে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে প্রকাশ করা যায়? যে এ কস বি ইকুয়াল টু এক্স ওয়াই, যেন এক্স বিলংস টু এ কমা কমা না দিয়ে এবং দিয়া লিখতে পারি যে এবং ওয়াই বিলংস টু বি। তাহলে এখানে a cos b equal to xy যেন x belongs to a এবং y belongs to b, অর্থাৎ এই এর উপাদানগুলো সবসময় কোথায় থাকবে? প্রথমে থাকবে এই যে x, আর হচ্ছে এবং দিয়া b এর উপাদানগুলো অর্থাৎ y কোথায় থাকবে? দ্বিতীয়তে থাকবে। এটাকে হচ্ছে গঠন আকারে লেখা যায় যে কার্তেশীয় গুণজ a cos b equal to xy যেন x belongs to a এবং y belongs to b, এভাবে লেখা যায়। আশা করি কার্তেশীয় গুণজ এবং কোমজোর দুটাই বুঝতে পারছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।